বেসিক ম্যাথমেটিক্স এখানে বেসিক ম্যাথমেটিক্স শেখার জন্য খুব ইম্পর্টেন্ট একটি বুক ইংলিশ মিডিয়াম। এর প্রথমে দেওয়া আছে বেসিক অ্যালজেব্রা। তো আমরা দেখি ইংলিশ মিডিয়াম বইটিতে বেসিক অ্যালজেব্রা নিয়ে কী কী আলোচনা দেওয়া আছে। তো শুরু করার ক্ষেত্রে প্রথম যেটা অধ্যায় সেটা হচ্ছে নাম্বারস নিয়ে। চ্যাপ্টার 1 নাম্বারস। আমরা নাম্বারস থেকে এখন আলোচনা করব। অনেকগুলো কন্টেন্ট অ্যালজেব্রার অনেকগুলো দেওয়া আছে অ্যালজেব্রা আলোচনা। তো প্রথম যেটা আমরা সেটা আলোচনা করি পার্ট 1 অ্যালজেব্রা। এখানে অ্যালজেব্রার বিষয়ে বলা আছে ভূমিকায় বা ইন্ট্রোডাকশন। তারপরে ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে নাম্বারস, সংখ্যা। সংখ্যা নিয়ে প্রথম যেটা দেওয়া আছে দ্য ইন্টেজার্স নাম্বার। নাম্বারের মধ্যে প্রথম এটা আছে ইন্টেজার্স নাম্বার। তো ইন্টেজার্স নাম্বারগুলো কোনগুলো এগুলো আমরা দেখব। তো এখানে দেওয়া আছে দি মোস্ট কমন নাম্বারস আর থোজ ইউজড ফর কাউন্টিং নেমলি দ্য নাম্বারস দ্যাটস 1 2 3 4। তো এখানে 1 2 3 4 থেকে চলতে চলতে ইনফিনিটি এই যে নাম্বারগুলো এদেরকে বলা হচ্ছে ইন্টিজার্স নাম্বার। তো এখানে ইন্টিজার্স নাম্বারের মধ্যে কী আছে, পজিটিভ আছে, অর্থাৎ 1 2 3 4 ডট ডট চলবে ওইদিকে, আর এদিকে হচ্ছে কি নেগেটিভ যে নাম্বারগুলো -1 -2 -3, এইদিকে আবার -ইনফিনিটি পর্যন্ত। এবং মিডলে থাকবে কি 0। তো এই সবগুলো নিয়ে হচ্ছে কি সংখ্যা, ইন্টিজার্স নাম্বার বা পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম এখানে সংখ্যাকার সাথে দেওয়া আছে ফিগার নাম্বার। ওই যে দেখেন ফিগার নাম্বার 1 2। তো ফিগার নাম্বারে দেওয়া আছে কি এই যে -3 -4 -3 -5 -4 -3 -2 -1 আর যে লাইন নাম্বারস লাইন। তো আর সংখ্যা রেখা এখানে, তারপরে 0 1 2 3 এরকম। এই যে সংখ্যা রেখায় যতগুলো সংখ্যা থাকবে সবগুলো কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়বে, অর্থাৎ এটা কি থাকবে না কোনো ভগ্নাংশ নয়, পরিপূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। তাহলে দ্য পজিটিভ ইন্টিজার্স, নেগেটিভ ইন্টিজার্স অ্যান্ড 0 অল টুগেদার আর কল্ড দ্য ইন্টিজার্স। তাহলে আমরা কি শিখলাম যে পজিটিভ ইন্টিজার্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপরে নেগেটিভ ইন্টিজার্স ঋণাত্মক পূর্ণ সংখ্যা, অ্যান্ড 0 এবং 0 এই সবগুলোকে বলা হচ্ছে কি সংখ্যা, পূর্ণ সংখ্যা, ইন্টিজার্স নাম্বার। তো এখানে ইন্টিজার্স নাম্বার এডিং দেওয়া আছে। এডিং প্রপার্টি দেখেন, এডিং এ পজিটিভ নাম্বার সে 7 টু অ্যানাদার নাম্বার মিনস দ্যাট we must move 7 units to the right of the other number for instance. তো এখানে অ্যালজেব্রা বীজগণিতের ইন্টিজার নাম্বারের ক্ষেত্রে সংখ্যা রেখায় যোগ কীভাবে করা হয় সেটা একটা সিস্টেম দেওয়া আছে। 5 + 7 = 12। মূলত এখানে 5-এর সঙ্গে 7 যোগ করা হচ্ছে, 5-এর সঙ্গে 7টি ধাপ, 7টি একক পূর্ণ ধাপ অতিক্রম করতে হবে, তাহলে আমরা 12 বা 12-এ যেতে পারবো। তো এটা এখানে বোঝানো আছে ইংলিশ মিডিয়ামে। আবার এখানে একটা শূন্যের বিধি দেওয়া আছে, 0 + a = a + 0 = a, অর্থাৎ কোনো সংখ্যার সঙ্গে বা কোনো নাম্বারের সঙ্গে যদি আমরা 0 যোগ করি তো ওই সংখ্যায় হবে, এইটা বিধি এখানে দেওয়া আছে। 0 + a = a + 0 = a। এখানে আবার দেওয়া আছে দি ইন্টিজার্সের ক্ষেত্রে দেখেন পেজ 7-এ যোগ বিয়োগের যে বিধি, অর্থাৎ এটা সংখ্যাকে সাহায্য করা যাবে। 10 - 13 = -5, অর্থাৎ যদি পজিটিভ সংখ্যাটা কম থাকে, নেগেটিভ যদি বেশি থাকে তাহলে মাইনাস বা ঋণাত্মক মান আসবে, সেটা এখানে দেওয়া আছে। আবার 5 + -3 = 2, 5 + -3 = 2, তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত হয়, 2 হবে বা 2 হবে। আবার 7 + -3 = 4 অ্যান্ড 3 + -5 = -2। এই প্রত্যেকটা অঙ্কগুলো সংখ্যা রেখার সাহায্যে বর্ণনা করা যাবে বা দেওয়া যেতে পারে। আবার n2 দিচ্ছে এখানে দেখেন a+, শুধু করে বক্সের মধ্যে দেওয়া আছে a+ bracket -a bracket close first bracket close -a = 0 and also -a + a = 0. Here the line figure number 1 3 a 0 -a. Thus according to this representation we can now read 3 = minus into bracket close first bracket close -3, or 5 = minus ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -5, অর্থাৎ আমরা যেটা জানি যে মাইনাস মাইনাস যদি গুণ করি বা মাল্টিপ্লিকেশন করি তাহলে কত হয়, প্লাস হয়ে যায়। তো মাইনাস মাইনাস গুণ করলে +5, মাইনাস মাইনাস গুণ করলে +3, এটা এখানে দেওয়া আছে। ইন দিস স্পেশাল কেসেস দ্য ফিক্সার্স আর, এই বিশেষ ক্ষেত্রে এখানে ফিক্সারটা কেমন করে দেওয়া যায়, 3 = minus ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ -3 প্রেজেন্টিং হেয়ার। Again -a for -a, এখানে 3 = we read this system the minus first bracket close -3, and we read against because property a plus
ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ মাইনাস এ ইকুয়াল 0, দুটো প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে। এটা হচ্ছে এডিটিভ ইনভার্স বলা হয়, এটা হচ্ছে এডিটিভ ইনভার্স, মানে যোগাত্মক বিপরীত সংখ্যা, যেটা এডিটিভ ইনভার্স বলছে এখানে যোগাত্মক বিপরীত, আর একটা হচ্ছে গুণাত্মক বিপরীত, সেটা আলাদা। তো রুলস ফর এডিশন, যোগের ক্ষেত্রে কয়টা বিধি দেওয়া আছে এখানে। রুলস ফর এডিশন, ইন্টিজার্স ফলো ভেরি সিম্পল রুলস ফর এডিশন, দিজ আর কমিউটিভিটি, এটা হচ্ছে কমিউটিভিটি। এ প্লাস বি সমান বি প্লাস, এটা লেখা যাবে দুইটার মান সমান হবে। এ বি আর ইন্টিজার্স যদি হয়ে যায় তাহলে এ প্লাস বি ইকুয়াল বি প্লাস, এটা রুলস মানি চলে। ফর এক্সাম্পল দেওয়া আছে এখানে অনেকগুলো, 3 + 5 ইকুয়াল 5 + 3 ইকুয়াল দুটো 8, মান দুটো একই থাকবে। এবং তিনটের ক্ষেত্রে একই আছে, কমিউটিভিটি যেটা দেওয়া আছে তিনটের ক্ষেত্রে এক হবে। আবার যে তিনটে নিই এ বি সি, তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি, ব্র্যাকেট ক্লোজ বি প্লাস সি, এখানে এ প্লাস বি ব্র্যাকেটে। তো এটা একটা আছে গেল কমিউটিভিটি রুলস। আগের যেটা রুলস এখানে ছিল যে দেখেন সবগুলো একটা রুলস, কমিউটিভিটি গেল। এখন রুলস ফর এডিশনের ক্ষেত্রে কমিউটিভিটি গেল। আমরা দেখব পরবর্তী রুলস কী দেওয়া আছে। এ প্লাস বি সমান n3, একটা করে রুলসের ডিভিশন দেওয়া আছে। এখানে দেখেন যে প্লাস বি সমান 0, দেন বি ইকুয়াল মাইনাস এ অ্যান্ড এ ইকুয়াল মাইনাস বি, এটা লেখা যাবে। যদি 0 হয়ে যায় তাহলে একটার সমান একটা মাইনাস হবে। নাম্বারসের ক্ষেত্রে আবার এ ইকুয়াল মাইনাস এ ব্র্যাকেট ক্লোজ মাইনাস এ, এটা লেখা যায়। কমিউটিভিটি থেকে এই রুলসগুলো তৈরি করা আছে n5 পর্যন্ত। n5-এ দেখেন দেওয়া আছে মাইনাস যদি থাকে ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি, তো সবগুলো কী হবে মাইনাস আর হবে, এখানে মাইনাস আর লেখা যায়, সব মাইনাস করে দেওয়া যাচ্ছে। একদম বেসিক, যারা বোঝেন না তাদের জন্য এটা পুরো বেসিক অ্যালজেব্রা। এখন দেখেন এখানে লেখা আছে ইফ উই হ্যাভ দ্য রিলেশনশিপ বিটুইন 3 নাম্বারস, এখানে তিনটে নাম্বার এক্সাম্পল দেওয়া আছে। তিনটে নাম্বারের মধ্যে যদি সম্পর্ক থাকে এ প্লাস বি ইকুয়াল সি, অর্থাৎ দুটি যোগফল তৃতীয়টির সমান যদি হয়ে যায় তাহলে আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি মাইনাস বি ইকুয়াল সি মাইনাস বি লেখা যায়। আবার এ প্লাস 0 ইকুয়াল লেখা যাবে সি মাইনাস বি, আর ইন আদার অর্ড বিভিন্ন ক্যাটাগরিতে লেখা যাবে। এ সমান সি মাইনাস বি, বি ইকুয়াল সি মাইনাস এ। ফর ইনস্টেন্স এক্সাম্পল দেওয়া আছে এক্স প্লাস 3 ইকুয়াল 5, দেন এক্স ইকুয়াল 5 মাইনাস 3, অর্থাৎ ডান পক্ষ বাম পক্ষ যে ট্রান্সফার করুন সংখ্যার করে মান বের করা। যে এখানে স্যার এই অধ্যায় থেকে দেওয়া আছে যেটা, অর্থাৎ এখানে যে বিধি নাম্বার থাকলো কমিউটেটিভ যে প্রপার্টি, এই কমিউটেটিভ প্রপার্টি থেকে এখানে এক্সারসাইজ অনেকগুলো দেওয়া আছে। এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল এ প্লাস ডি বি প্লাস সি। এটা দেওয়া আছে যে জাস্টিফাই ইজ স্টেপ ইউজিং কমিউটেটিভিটি অ্যান্ড অ্যাসোসিয়েটিভিটি ইমপ্রুভিং দ্য ফলোইং আইডেন্টিটিস। এখানে দেওয়া আছে ফলো আইডেন্টিটিসগুলির সাথে উপরে দুটো বিধি শেখানো হলো পূর্বে, একটা হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি আর একটা হচ্ছে কমিউটিভিটি। এই দুটো রুলসের সাহায্যে এগুলো আর কি প্রমাণ করতে হয়।